এনো দাগ হয়ে গেছে গা। দাগ তো হইবই, ব্যাগ করে নিয়ে আইছি কালকে। আর এনো কবি একটা 20 টাকা করে না দেশে, এই জায়গায় একটাই 50 টাকার কমে দিবই না। মাগুর মাছ নিয়ে আইছি। 50 টাকার কমে পাওয়া যাবে না। আর ওই এইটা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেন আম্মা গ্রাম থেকে চলে আসছে। গ্রাম থেকে আসার সাথে যে দেখতেছেন দুইটা ফুলকপি কাটতেছে। তো গ্রাম থেকে 40 টাকা দিয়ে কিনে আনছে। একটা 20 টাকা করে কত বড় বড় কপি দেখলেনি আপনার। এই অনেকটাই বড়। এতটুকু একটা কপির দাম তো জানেন, এখানে 50 টাকার নিচে কোনোভাবেই দিব না, আরো বেশি লাগতে পারে। কিন্তু গ্রাম থেকে 20 টাকা দিয়ে কিনে আনছে। দুইটা আনছে 40 টাকা দিয়ে। তাছাড়া আপনার এই দেখেন একটা লাউ, এটা কিনা না, এটা আমার খালা গাছের, কারণ এটা আমার খালারা থাকে, তো তাদের গাছের লাউ এটা। এই লাউ তো 100 টাকার কম দেওয়া সম্ভব না, অনেক বড়। আর 3 কেজি ওজনের বেশি হবে আমি ধরে আছি, বুঝতেছি। কারণ 3 কেজির কম কোনো মতেই হবে না এটা, কারণ অনেকটা ওজন আছে। এমনি দেখে বোঝা যাবে না, কিন্তু ওজন আছে প্রচুর। এই দেখেন। তো তারপরে আবার এত বড় কবির ফুল দেয় না, এই ফুলটা একটু ফ্রেশ আছে। দেখেন এটা একটু দাগ দুগ তেমন বেশি একটাও হয় নাই। তারপরে ডিম কই, ডিম কালকে যেটা পূজা ছিল, তা মনে হয় যে ভিতরে কুসুম কাঁচা ছিল, তো হাফ বয়লের মতো। এই যে এখানে আবার ডিম, এখানে ডিম গুলো আনছে সবগুলো হচ্ছে হাঁসের ডিম। তো এখানে আপনার 250 টাকা দিয়ে আনছে 4 আলি নাকি 5 আলি ডিম, মূলত 20টা আর কি। 250 টাকা দিয়ে আনছে। আর এখানে তো জানেন এক আলির দামই মিনিমাম 80 থেকে 100 টাকা নেয় হাঁসের ডিম এই ঢাকা। তো 20টা আনছে 250 টাকা দিয়ে। আমি এমনি ডিম পছন্দ করি, খাই, তো সেজন্য বলছিলাম আনতে। তো হাঁসের ডিম এই কারণে আনছে 20টা, মানে 5 আলি। 50 টাকা আলি করে আনছে আর কি, 5 আলি 250 টাকা দিয়ে। দেখি না। এই দেখেন ডিম 5টা, একটা আর কি একটু আনতে যে ভেঙে গেছিল, ওইটা গতকালই আমার গতকাল রাতে আসছে, তো তখন এমনি বেজে দিছিল, খেয়ে ফেলছি। আর এই কপি এখানে সবগুলো তো খাওয়া সম্ভব না, তো একটা কেটে এখানে আপনার পলির ভিতরে রেখে দিব ফ্রিজে। আর আরেকটা কয়েকটা পাকোড়া বানাইবো, আর ভাজি বা তরকারি কিছুর ভিতরে দিয়ে রান্না করে ফেলবো। লাউ এটা মাছ দিয়ে খাবো, তো খেতেই এত বড় লাউ তো একা খাওয়া সম্ভব না। দেখেন কত বড়, আবার তাড়াতাড়ি না খেলে তো নষ্ট হয়ে যাব। ডিম গুলা বেশি ভালো হয়েছে, হাঁসের ডিম শরীরের জন্য ভালো। কয়েকটা সাইজ আর কি একটু বড়, আবার কয়েকটা একটু ছোট ছোট। দেশি হাঁসের তো গ্রামের তো একটু ছোট হইতেই পারে। দেখতেছেন ফুলকপি গরম পানি দিয়ে দিয়েছে আর কি পাকোড়া ভাজার জন্য, আপনাদের বলছি সেজন্য। কিন্তু গ্যাসই নাই তেমন, ভাপে সিদ্ধ হইব কেমনে, আর পানি গরম হইতেছে না ভালোভাবে, সিদ্ধ তো দূরে থাক। এগুলো মাছ বিকালে রাখছে, ছোট ছোট জাটকা মাছ, এগুলো রান্না করবো আপনার লাউ দিয়ে। এই হলো দেখেন, এখানে একটু মাংস আছে, এটা পরে যখন খাবো তখন আপনাদের দেখাবো, বলবো। এই যে এখানে দেখতেছেন লাউ কাটছে, যে লাউয়ের ছোকলা রেখে দিয়েছে, কারণ দেশি লাউয়ের ছোকলা গেলে তো মজা, ভাজি করলে খাওয়া যায়, তো সেই জন্য ভাজার জন্য রাখছে। এখানে এই যে দেখেন লাউ কেটে ফেলছে, এই লাউটা দেখলেন বড়, এটা এখানে অর্ধেক কাটছে এই জাটকা মাছ দিয়ে রান্না করার জন্য, আর অর্ধেক বালতিতে রাখা আছে, যে বালতিতে ছিল। দেখতেছেন এখন আমি পাকোড়া আমি ভাজতেছি, গ্যাস একটু একটু আছে, এটাতেই ভাজতেছি, আর কি করার।
এখানে তিনটা আর কি দেওয়া আছে, এই যে ছোট একটা আর দুইটা মাঝারি সাইজের। এখানে ভেজে রাখছি আপনার এই তিনটা ভেজে রাখছি। এটার ভিতরে একটু আটা কম ভরছে, আটা ঢিলা হয়েছে তো সেই জন্য পড়েনি। আর এখানে আর একটা আপনার এই যে বাটিটা আছে, এটা একদম শেষে দিয়ে দিব আর কি। চুল আর এদিকে দেখেন, এদিকে এগুলা পরিষ্কার করলে উঠে না, একদম লাগে রয়েছে সারা জন্মের জন্য। এইদিকে আবার আম্মা দেখেন বাইরে রান্না করতেছে। একটা পাইলাম তো পাইছি, জালি উড়ে না। আর কিছু লাউই দেখছে দেওয়া যায় বলতে বড় পাইলে যে গদগদা দেও না গো, আমি একটু একটু আছে। কষাইতেছি মশলা। A few moments later. তো এই দেখুন বসলাম এখন খাওয়ার জন্য, ভেজে ফেলছি। আমার ওইখানে বৈশা খাইতেছে, দুইটা দিয়ে আইছি, তিনটা। তো আমি এখানে দিয়ে একটা খাই। আম্মাই তো ভেজা যায়, সময় পাই না দেখে আমি এই জায়গা এখানে আমি ভেজে নিলাম। সত্যি কথা বলতে পাকোড়া গুলো আমার কাছে মজাই লাগে, ফুলকপির পাকোড়া। সারা বছর তো আর ফুলকপি পাওয়া যায় না, শুধু শীতের সিজনেই পাওয়া যায়। আর দুইটা দেখেন কত বড় জোড়া লেগে গেছে। এই দেখুন এখানে এই তরকারি নামিয়ে আনছে, আপনার লাউ তরকারি রান্না করা হয়ে গেছে, সুন্দরই আছে। এখানে উপরে দেখতেছেন এগুলো ধনে পাতা, এটা কি গ্রাম আনছো না, ওই যে হইলজের পাতা। তো এগুলো হলো আর কি অন্য একটা ধনে পাতার মতো, কিন্তু অন্য পাতা, এটা ঘ্রাণ অনেকটা আরো বেশি হয়। এই ঝাটকা মাছ এগুলো উলে দিয়ে রান্না করছে। লাউ তরকারি গরম গরম, লাউটা সিদ্ধ হয়েছে ভালো, দেশের লাউ তো। দেখলেনি তরকারি হয়ে গেছে, আর সুন্দর আর ভালোই। আজকে ভিডিওটি কেমন লাগলো, ছোটখাটোই ছিল। আর আম্মা ওইসবই আনছে, তার বেশি আর কিছু আনেনি। তো যা আনলো তা আপনাদের সাথে শেয়ারই করলাম। দেখলেনি আপনারা গ্রাম থেকে কি আনছে, তো অবশ্যই। আর গেল তো অনেকদিন পরে গেছে, দেখলেন। তো যতটুকু যা পারছে আপনাদের সাথে শেয়ার করছি, তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। আর এটাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।